নমস্কার। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা যে তুলসী গাছ আমাদের বাড়িতে রোপণ করে থাকি, বিভিন্ন কারণে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীও এবং প্রত্যেকেই মানে আমাদেরকে বলে থাকেন যে এই তুলসী গাছ রোপণের জন্য। তো আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা জেনে যাব যে এই তুলসী গাছ রোপণ করলে পরে সেখান থেকে আমরা কি কি ফললাভ করতে পারি। তুলসী গাছে যেমন ভেষজ গুণাগুণ রয়েছে, তাছাড়াও কিন্তু আমাদের মানে ভাগ্য কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তুলসী গাছের একটা বিরাট ভূমিকা রয়েছে। আর সেই নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। ডক্টর গৌতম শাস্ত্রীকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ। তুলসী গাছ মানে আপনি তো বলে মানে আমাদের আরেকটা অনুষ্ঠান হয়েছিল যেখানে তুলসী গাছের গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো কমপ্লিট হয়েছিল না? কমপ্লিট হয়েছিল। কিভাবে আমাদের নানান সমস্যার সমাধান করে তুলসী গাছ? অ্যাকচুয়ালি তুলসী গাছ যেটা প্রথমেই তুলসী গাছ সম্বন্ধে বললে এটা না বললে হয় না, যেটা তুলসী গাছ কিন্তু লক্ষ্মী স্বরূপ। হিন্দু মতে বলছে লক্ষ্মী স্বরূপ। তুলসী গাছ যেমন বাড়িতে মেয়েরা যেমন লক্ষ্মী, সেরকমই কিন্তু সেই লক্ষ্মী স্বরূপ হিসাবেই আপনি তুলসী গাছকে যদি ধরতে পারেন, তাহলে জীবনে কিন্তু আপনার ওই বাড়ির কিন্তু ডেভেলপ হবে। এই তুলসী গাছের মাধ্যমে আপনার বাস্তুর অনেক সমস্যা মিটে, বাস্তুর অনেক সমস্যা আপনি রিকভারি করতে পারেন। আপনার অর্থের জায়গায় যদি কোনো রকমের ডিস্টার্ব হয়, তাহলে তুলসী গাছ কিন্তু আপনার থেকে আগের থেকে জানান দেবে। আপনার বাড়িতে যদি কোনো রকমের অশান্তি তৈরি হয়, তাহলেও কিন্তু সেটা তুলসী গাছ আপনাকে আগের থেকে জানান দেবে। কীভাবে জানতে পারবেন? সেটা দেখবেন যে আপনার বাড়িতে তুলসী গাছ ভালোভাবে আছে, কিন্তু হঠাৎ করে যদি শুকিয়ে যায়, কোনো কারণে নেই, আপনি জল যেমন দিচ্ছেন তেমনই দিচ্ছেন, কিন্তু আস্তে 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 তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, আপনি জানবেন যে আপনার বাড়িতে কোনো রকমের অঘটন কিছু ঘটার সমস্যা বা অঘটন কিছু ঘটার একটা জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গার থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। 2 নম্বর হচ্ছে, তুলসী গাছ আপনি যদি বাড়িতে, আপনার যদি খুব সজীব থাকে বাড়িতে, তাহলে আপনার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই থাকবে, তার সঙ্গে সঙ্গে অর্থের জায়গাটাও ভালো হবে। কেমন আমি বললাম লক্ষ্মী স্বরূপ। এই তুলসী গাছ শিবের মাথায় দেওয়া হয় না, তার কোনো অনেক পুরাণ তত্ত্ব আছে, এবং সেগুলো যেহেতু আমাদের খুব ছোট অনুষ্ঠান, তুলসী গাছ সম্বন্ধে কিছুটা বলে দিই। সেই জন্য মোটামুটি জেনে রাখবে যে মানে আমাদের শিব পুজো করতে গেলে তুলসীর যেন ব্যবহার আপনারা না করেন। একমাত্র সেটা নারায়ণের পায়ে দেয়া যায়। হ্যাঁ, এটার পুরাণ তত্ত্ব আমি একদিন আলোচনা করব, আপনাদেরকে জানাবো। এবার তুলসী গাছ আপনার পজিটিভ এনার্জি দেয়। আপনার নেগেটিভ বাড়ির নেগেটিভ এনার্জিটাকে ও শোষণ করে আপনাকে পজিটিভ এনার্জি দেয়। যারা ফ্ল্যাট বাড়িতে আছেন, আপনারা ব্যবসা করছেন, হয়তো ব্যবসা খুব ভালোভাবে যাচ্ছে না, ব্যবসা খুব ভালো ছিল এক সময়, ব্যবসাটা আপনাকে কোনো রকমের ডাউনফল করছে, তাহলে কি করবেন? তুলসী গাছকে আপনি বাড়ির আপনার নর্থ সাউথ ওয়েস্ট কর্নার, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার, এই দক্ষিণ পশ্চিম কর্নারে আপনি টবে, যদি ফ্ল্যাটে থাকেন তাহলে টবে করে যত্ন করে আপনি দক্ষিণ পশ্চিম কর্নারে কোনো জানলা থাকলে সেখানে রাখুন। দেখবেন যে আপনার ব্যবসার জায়গা কিন্তু ধীরে 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 ডেভেলপ হবেই। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়ম করে আপনাকে তাকে জল দিতে হবে, আপনি যত্ন করতে হবে, তাহলে কিন্তু জায়গাটা ভালো হবে। এবং এরপরে যদি আপনার বাড়িতে আপনার অবিবাহিত কোনো মেয়ে থাকে, বিবাহ হচ্ছে না, তুলসী গাছ কিন্তু সেটা আপনাকে সেই জায়গাটা, কোন জায়গা না, সেটা হচ্ছে সাউথ, অর্থাৎ সাউথ ইস্ট কর্নার, যেটা হচ্ছে অগ্নিকোণ বলা হয়, দক্ষিণ পূর্ব কর্নারটা। এই দক্ষিণ পূর্ব কর্নারে যদি আপনি তুলসী গাছ প্রতিষ্ঠা করতে পারেন, আপনার যদি বড় একটা এরিয়া নিয়ে বাড়ি হয়, তাহলে আপনি মাটিতে মন্দির করে ওখানে বসাতে পারেন, বা টবে, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকলে টবের মধ্যে করে আপনি বসিয়ে রাখতে পারেন। এবং সেখানে কী করতে হবে না, ওই মেয়েকে দিয়ে, যে মেয়ের বিবাহ হচ্ছে না, অনেকবার দেখবেন যে এটা কিন্তু বাবা মায়ের কিন্তু একটা খুব টেনশনের ব্যাপার, এবং ধীরে ধীরে কিন্তু এরা ডিপ্রেশনের দিকে যায়, এবং মেয়েও কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়। কেন যায়? কারণ একের পর এক সম্বন্ধ আসছে, কিন্তু সেই সম্বন্ধটা ভেঙে যায়, এবং ভেঙে যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তারা কথা দিয়ে যাচ্ছে, তারপরে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে সম্বন্ধ কেটে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি এই কাজটা যদি করতে পারেন, খুব ভালো কাজ দেবে আপনার বাড়িতে। আপনার বাড়ির দক্ষিণ এবং পূর্ব কর্নারটাতে যদি আপনি তুলসী গাছ টবেও রাখতে পারেন, আদারওয়াইজ আপনি ওখানে মন্দির করে বসাতে পারেন। এবং সেক্ষেত্রে 2-3টে জায়গা, ওখানে ওই কোণায় যদি আপনি তুলসী গাছ রাখতে পারেন, 2-3টে জায়গা খুব ভালো হয়। কি হয়, আপনার সন্তানরা ভালো জায়গায় প্রতিষ্ঠা হয়, আপনি খুব সুখে থাকতে পারেন। আর যে মেয়ের বিবাহ হচ্ছে না, যার বাড়িতে এরকম পরিস্থিতি হয়েছে,
তার বাড়িতে, অর্থাৎ সেই মেয়েকে দিয়ে আপনি প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে স্নান করে যদি 1 ঘটি তামার পাত্রে 1 ঘটি জল নেবেন, এবং জল নিয়ে তার মধ্যে 2টো ফুল রাখতে হবে, একটা সাদা ফুল একটা রঙিন ফুল রেখে ওই তুলসী গাছটাকে 3টে পাক দিয়ে, অর্থাৎ যেটা ক্লকওয়াইজ আপনাকে পাক ইয়ে করতে হবে, ঘুরতে হবে, ঘুরে 3বার ঘোরার পর জলটা দিতে হবে। এবং এটা যদি প্রত্যেক দিন স্নানের পর করতে পারে 10টার মধ্যে, তাহলে সেই মেয়ের কিন্তু বিবাহ হয়ে যাবে। এটা একদম পরীক্ষিত, আপনারা করে দেখতে পারেন। যদি এরকম সমস্যা থাকে তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং এরপরে এই তুলসী গাছের, কারণ তুলসী গাছ কিন্তু আমি বলেছি অলওয়েজ কিন্তু এরা এই তুলসী গাছ থেকে পজিটিভ এনার্জি কিন্তু দেয়, নেগেটিভ এনার্জি কিন্তু শোষণ করে নেয়, যেটা বাস্তু মতে এটার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। আপনার বাড়ির যদি বাস্তুর কোনো সমস্যা থাকে তাহলে সেই কর্নারে যদি আপনি তুলসী গাছ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাস্তু অনেক রকমের ডেভেলপ হয়। কিন্তু বাড়িতে দেখবেন অকারণে, অনেকের ক্ষেত্রে অকারণে অশান্তি তৈরি হয়। হঠাৎ করে আপনি বাড়িতে ঢুকলেন, বাড়ির বাইরে খুব ভালো ছিলেন, বাড়িতে যেই ঢুকলেন অশান্তি তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবং দিনের পর দিন এরকম অশান্তি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির তুলসী গাছ বেঁচে থাকবে না, সেই বাড়ির তুলসী গাছ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আপনি এগুলো ইন্ডিকেশন পাবেন, তুলসী গাছই আপনাকে দেবে। যদি যত্ন করে কোনো তুলসী গাছ আপনার বাড়ির রান্নাঘরের পাশে রাখতে পারেন, রান্নাঘরের পাশেই যদি আপনি রাখতে পারেন, তাহলে এই সমস্যা আপনার অনেকটা বেরিয়ে যাবে, অর্থাৎ এই সমস্যা আপনার থাকবে না। বাড়িতে যে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, যাদের সঙ্গেই সমস্যা হচ্ছে, সেই সমস্যা অনেকটা কেটে যাবে। আপনার বাড়ির রান্নাঘরের পাশে তুলসী গাছ, যদি ফ্ল্যাট হয় তাহলে সেইভাবে রাখবেন, যদি নিজের বাড়ি বা অন্যভাবে কোনো প্ল্যানিং করে থাকে বাড়ি তাহলে সেইভাবে রাখবেন, রান্নাঘরের কাছাকাছি রাখবেন। আবার আরেকটা জিনিস হয়, এই তুলসী গাছ দিয়ে আপনি দেখবেন যে আপনার সন্তান অকারণে জেদের বশে ও কিন্তু পড়াশোনার থেকে বেরিয়ে আসছে, পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনা মনে রাখছে না, অকারণে জেদ করে আপনার কোনো কথাবার্তা শুনছে না। এবং আপনার সন্তান দেখা যাচ্ছে ও মানে বন্ধুর দ্বারা প্রতারিত হয়ে বন্ধুকে এত বেশি বিশ্বাস করে নিচ্ছে, সেই বন্ধু তাকে অন্য ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, সেটা সেও বুঝতে পারছে না। কিন্তু আপনি বাবা মা, আপনি তো নিশ্চয়ই বুঝছেন, কিন্তু তাও কিছু করতে পারছেন না, কি করবেন? সেক্ষেত্রে আপনার বাড়ির যদি পূর্ব দিকে কোনো জানালা থাকে, সেই জানালাতে আপনি এই তুলসী গাছ, যদি ফ্ল্যাট হয় তাহলে টবে করে খুব যত্ন করে আপনি রাখেন, এবং সঠিকভাবে সঠিক সময়ে যদি জল দিতে পারেন এবং একটু যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু সন্তানের যে সমস্যা আছে সেই সমস্যার থেকে কিন্তু অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। তুলসী গাছ, আমি বারবার বলি, তুলসী গাছ কিন্তু আমাদের অনেক কিছু দেয়। আপনার যদি নর্থ ইস্ট কর্নারটায় যদি ডিস্টার্ব থাকে, নর্থ ইস্ট কর্নারে যদি কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনি বাড়িতে করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রেও তুলসী গাছ সেই কোণায় রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক শুভত্ব তৈরি হবে। আপনার দেখা যাচ্ছে যে উত্তর দিকে কোনো কারণে আপনি বাড়িতে নেগেটিভ এনার্জি বা কোনো রকমের ওয়াশরুম টুম করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ির সন্তান যে আছে সেই সন্তান কিন্তু পড়াশোনায় ডিস্টার্ব তৈরি হবে। এবং সেক্ষেত্রে যদি আপনি এই তুলসী গাছ রাখতে পারেন, সেক্ষেত্রে অনেকটা ভালো প্রভাব দেবে। কারণ তুলসী গাছ কিন্তু অ্যাকচুয়ালি, আর উত্তর দিক কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলে যে ওটা বুধের দিক, বুধ গ্রহের দিক। বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে, অর্থাৎ উত্তর দিক যদি ডিস্টার্ব থাকে, তাহলে আপনার সন্তান যদি 12 বছর থেকে 19 বছর বয়সটা প্রচণ্ড জেদ হয়ে যাবে, এবং ও যা চাইবে সেটাই হবে, এবং একটা সময় ডিপ্রেশনের দিকে চলে যাবে। এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন তথ্য ঘেটে, তাতে এই যে 12 বছর থেকে বা 13 বছর থেকে 19 বছর বয়সের মধ্যে এরা ডিপ্রেশনে বেশি ভোগে, এবং এরা সুইসাইড টেন্ডেন্সি এদের বেশি আসে, এবং সেটা কিন্তু এই টাইমটা কিন্তু বুধ গ্রহ কন্ট্রোল করে। এবং সেক্ষেত্রে যদি আপনি ওই কর্নারটাতে আপনি বা ওই দিকটাতে আপনি তুলসী গাছ খুব সযত্নে আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই সন্তান দেখবেন যে অনেকটা ভালো হচ্ছে। আমরা দেখি না যে উত্তর দিকে, এটা বাস্তব মতেই বলছি, উত্তর দিকে যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে, আপনার সন্তান পড়াশোনা যাই হোক না কেন অঙ্কে কিন্তু কাঁচা হবে, 100% আপনি লিখে রাখুন। অঙ্কে একদম মার্কস এত কম হবে আপনি ভাবতেই পারছেন না, যদি উত্তর দিক আপনার ডিস্টার্ব হয়। সুতরাং উত্তর দিকটা খোলামেলা রাখতে হবে। উত্তর দিক কিন্তু আমাদের অনেক কিছু দেয়,
এবং এই বুধ গ্রহ কিন্তু আমাদের অনেক কিছু দেয়। বুধ দেয় আমাদের বুদ্ধি, সঠিক ওয়ে, কোনটা আপনার ঠিক কোনটা আপনার বেঠিক সেটা আপনার কিন্তু বুধ আপনাকে দেবে। আপনি একটা কিছু করবেন, আপনি একটা টার্গেট নিলেন, আপনার ওই টার্গেটটা ফুলফিল করার জন্য আপনাকে প্রথম অবস্থায় কিন্তু আপনার প্রয়োজন প্ল্যানিং। আপনি আপনার প্ল্যানিং যদি ঠিক থাকে, আপনার বুধ গ্রহ যদি ঠিক থাকে, তাহলে আপনার কিন্তু ওই সাকসেসটা অর্থাৎ আপনার টার্গেটটা কিন্তু অলওয়েজ আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে সাকসেস পাবেন। সেই জন্য বাড়িতে যদি আপনি আপনার সঠিক ওয়েতে সঠিক জায়গায় যদি আপনি এই তুলসী গাছ লাগাতে পারেন এবং সযত্নে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক অনেক জায়গার থেকে আপনি ভালো ফল পাবেন। একদম। এবং এই তুলসী গাছ রোপণের মাধ্যমে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। তাই মানে একটুখানি আপনারা সচেতন হয়ে যেমন ভাবে বললেন দিকগুলোকে একটু মেনটেন করে যদি তুলসী গাছ বাড়িতে আপনারা রোপণ করতে পারেন, সেখান থেকেও কিন্তু অনেক আমাদের যে গৃহের সমস্যার আমরা সমাধান করব। তো বুকিং নাম্বারে ফোন করে আসুন যারা আসবেন। আর এই যে অনুষ্ঠান থেকে আমরা কিন্তু আমাদের এই যে জ্ঞানের জায়গাটাকে আমরা বৃদ্ধি করি, জ্ঞানের আলোরকে আমরা প্রকাশ করি, এবং এভাবেই কিন্তু জীবনের আলো অনুষ্ঠান আপনাদের জীবনের আলোর মানে আলোর প্রবেশ ঘটায় এবং সেখান থেকে দাঁড়িয়ে নানান যে আপনাদের অজ্ঞানতার অন্ধকারগুলো দূর করে। তাই মানে তুলসী গাছ যারা রোপণ করবেন এই অনুষ্ঠানটি একটুখানি আপনারা ফলো করে বা আপনারা যা যা বলা হলো সেগুলো একটা কোথাও আপনারা লিখে রাখুন এবং সেইভাবে করুন। দেখুন এখান থেকে কিন্তু অনেক মানে ফল আপনারা লাভ করতে পারেন। এইখান থেকেই মানে শুধুমাত্র একটা তুলসী গাছ থেকেই কিন্তু আপনারা অনেক অশুভ শক্তি দূর করতে পারবেন। বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আসবেন। আর প্রত্যেকের জন্য এই যে এরকম একটি বেসিক লাইফ হরোস্কোপ যেমন ছিল ঠিক তেমনিই রয়েছে। আর বাকি আরো অনেক উপহার রয়েছে, একটু দেখে নিই কি কি উপহার পাচ্ছেন আপনারা। প্রত্যেকের জন্য যারা আসছেন প্রত্যেকের জন্য কিছু না কিছু একটা আমি গিফট দিই। হ্যাঁ, এটা এটা 3 রকমের আইটেম আছে। 3 রকম, আর একটা আইটেম যেটা এর মধ্যে আসেনি যেটা 4 রকমের, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য যারা পড়াশোনা করছে তাদের জন্য সরস্বতীর একটা এই ধরনের কার্ড দেওয়া হয়। এবং যারা বর্তমানে শনির সাড়ে সাতিতে ভুগছেন, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, দিনের পর দিন প্রতারিত হচ্ছেন, শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে, প্রত্যেকেই মানে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়ে গেছে, আপনি আপনার সাকসেসের জায়গাটাই খুঁজে পাচ্ছেন না, কি হবেন, আপনি মেন্টালি ডিপ্রেশনে আছেন, অবশ্যই আপনি এই পঞ্চমুখী যে হনুমানের যে কার্ডটা দেখানো হচ্ছে এই কার্ডটা আপনি যদি সঙ্গে রাখতে পারেন জায়গাটা অনেকটা রিকভারি হবে। তারপরে হচ্ছে শত্রুতা, যদি শত্রু থাকে শত্রুর জন্য এই বগলার যে কার্ডটা আছে সেই কার্ডটা রাখতে পারেন। আর অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, বাড়িতে যথেষ্ট ইনকাম করছেন কিন্তু বাড়িতে নিয়ে আসার আগেই সেই খরচ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে কুবের যন্ত্রম, কুবের এবং লক্ষ্মী যন্ত্রম। কুবের এবং লক্ষ্মী আমাদের কিন্তু অর্থ সম্পত্তির মালিক, তাকে যদি সযত্নে রাখতে পারেন তাহলে কিন্তু জায়গাটা নো ডাউট ভালো হবে। একদম। আর প্রত্যেকটি উপহার চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।